একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি ভিডিও আমি শুরু করছি। আগের দিনও আমি বিড়াল প্রবন্ধ থেকে কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। আজকেও বাকি প্রশ্নগুলি বিড়াল প্রবন্ধ থেকে তোমাদেরকে করাবো। কিছু ছোট প্রশ্ন আছে এবং কিছু আছে সঠিক উত্তর নির্বাচন, মানে SAQ ও MCQ টাইপ কোশ্চেন তোমরা এই ভিডিওতে পাবে। আশা করি এই ভিডিওটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুব সাহায্যপূর্ণ হবে। চলো আজকের প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। প্রথমে কয়েকটি MCQ টাইপ কোশ্চেন আমি তোমাদেরকে বলছি। 1 নম্বর প্রশ্ন, কমলাকান্ত যেখানে বুঝ রচনা করেছিলেন। 4টা অপশনের মধ্যে উত্তরটা হবে ঘয়েরটা, মাঠে। তোমরা এগুলো খাতায় তুলবে, খাতায় তুলে প্র্যাকটিস করবে। দ্বিতীয় প্রশ্ন, কী ধরনের লোভ ভালো নয়? বেশি লোভ, খুব লোভ, অপরিমিত লোভ। উত্তর হবে অপরিমিত লোভ। 3 নম্বর প্রশ্ন, মানুষের জ্ঞানোন্নতির উপায়ান্তর হলো ওই চতুষ্পদের শিক্ষা। ওইটি হবে আসল উত্তর, মানে ক্ষয়ের দাগেরটি। 4 নম্বর প্রশ্ন, প্রেতবৎ নাচিতেছে। কে নাচিতেছে? উত্তর হবে ছায়া। 5 নম্বর প্রশ্ন, মার্জারি কোথায় কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করবে? ক্ষয়ের দাগের উত্তর হবে যেটা স্বজাতি মণ্ডলে, ক্ষয়ের দাগ। 6 নম্বর প্রশ্ন, কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ কোনটি? উত্তর হবে বিড়ালের দুধ খাওয়া। এটি হবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, মার্জারির মতে কমলাকান্ত দূরদর্শী কেন? উত্তর হবে আফিংখোর বলে। বাকিগুলো কিন্তু ভুল আছে, আসল উত্তর আফিংখোর বলে। 8 নম্বর প্রশ্ন, যার ভান্ডার ঘরের কথা প্রবন্ধে আছে। উত্তর হবে কয়ের দাগেরটি, নসিরাম বাবুর। 9 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধে কোন শব্দটির উল্লেখ নেই? উত্তর হবে ক্ষয়েরটি, চূড়ামণি। 10 নম্বর প্রশ্ন, কে ফাঁপড়ে পড়লে ঘুমায় না? উত্তর হবে কয়ের দাগেরটি, রাজা। এই 10টি তোমাদেরকে MCQ বললাম। চলো এবারে SAQ টাইপ কোয়েশ্চেন কতকগুলো বলি। আমাদের আপত্তি নাই, কাদের কি বিষয়ে আপত্তি নাই? উত্তর হবে বিড়াল জাতির আপত্তি নেই মানুষের খাওয়ায়। দ্বিতীয় প্রশ্ন, কমলাকান্তের কল্পনায় কে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল? উত্তর হবে ওয়েলিংটন। তৃতীয় প্রশ্ন, লেখক বিড়ালকে কমলাকান্তের দপ্তর পড়বার পরামর্শ দিয়েছিলেন কেন? উত্তর হবে আফিংয়ের অসীম মহিমা বুঝতে উক্ত পরামর্শ দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম। কেন রাগ করলেন না? বিড়ালটি ভালো বিচারক, পাশাপাশি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, তাই রাগ করলেন না। পরের প্রশ্ন, বিড়াল রচনায় মনুষ্য জাতির একটি রোগের কথা বলা আছে, সেটি কি? উত্তর হবে তেলা মাথায় তেল দেওয়া। এইটি হচ্ছে মনুষ্য জাতির একটি রোগ, অর্থাৎ সমাজে যেসব ব্যক্তির যথেষ্ট ধনসম্পদ আছে তাদেরকেই অপর ব্যক্তিরা আরও দিতে কুণ্ঠাবোধ করে না। পরের প্রশ্ন, আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম। লেখক কি সহ্য করতে পারলেন না? চুরির সপক্ষে বিড়ালের দেওয়া যুক্তি লেখক সহ্য করতে পারলেন না। এটাই উত্তর। প্রশ্ন হবে, পরের প্রশ্ন, চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করে না? সাধুরা চুরি করে না, কারণ তাদের চুরি করার প্রয়োজন পড়ে না। পরের প্রশ্ন, চোরে যে চুরি করে সে অধর্ম কার? উত্তর হবে কৃপণ ধনীর অধর্ম। তারপরের প্রশ্ন, মার্জার কমলাকান্তকে ভয় পেল না কেন? উত্তর হবে মার্জার কমলাকান্তের স্বভাব জানত, তাই ভয় পায়নি। পরের প্রশ্ন, মাছের কাঁটা কোথায় ফেলে দেওয়া হয়?
নর্দমায় বা জলে। পরের প্রশ্ন, বিড়াল কোথায় কোথায় ম্যাও ম্যাও করে? প্রাচীরে প্রাচীরে, প্রাসাদে প্রাসাদে ও প্রাঙ্গণে প্রাঙ্গণে বিড়াল ম্যাও ম্যাও করে। তারপরের প্রশ্ন, পরোপকারী পরম ধর্ম উক্তিটি কার? উক্তিটি বিড়ালের। তারপরের প্রশ্ন, তবে আমাকে ঠ্যাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। কে কেন আপত্তি করবে না? উত্তর হবে বিড়াল আপত্তি করবে না। লেখক 3 দিন উপবাস থেকে যদি খিদার জ্বালায় চুরি না করে তবে বিড়ালের মার খেতে আপত্তি নেই। পরের প্রশ্ন, লেখক বিড়ালকে কিসে মন দিতে বলেছিলেন? লেখক ধর্মাচরণে মন দিতে বলেছিলেন। আফিংয়ের অসীম মহিমা বোঝার জন্য লেখক বিড়ালকে কি পড়ার পরামর্শ দিয়েছিলেন? কমলাকান্তের দপ্তর পড়ার পরামর্শ দেন। পরের প্রশ্ন, কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো। কি নিয়ম? উত্তর হবে বিচারের আগে বিচারকের 3 দিন উপবাস থাকার নিয়ম। তারপরের প্রশ্ন, লেখকের মতে মার্জার কেমন? লেখকের মতে মার্জার সুবিচারক ও সুতার্কিক। তারপরের প্রশ্ন হলো নৈয়ামিক শব্দের অর্থ কী? উত্তর হবে যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত। তো আজকে আমি অনেকগুলো প্রশ্নই আলোচনা করলাম, এমসিকিউ টাইপ ও এসএকিউ টাইপ। আশা করি এই প্রশ্নগুলো বিড়াল প্রবন্ধ থেকে খুবই সাহায্যপূর্ণ হবে তোমাদের জন্য। পরের ভিডিওর অপেক্ষা করো, ওতে আরও অন্য কিছু নিয়ে হাজির হব। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।